বাদ দে দিয়া, এখন আর এসব কথা ডিসকাস না করাই ভালো। যা হয়েছে সেটা পুলিশকে সামলাতে দেওয়াই ভালো। আমি তো এটা ভেবেই খুশি যে অয়ন আর আমি আপাতত সেফ। সেই। তবে কেউ যদি আমার সাথে এমন করতো না, তাহলে আমার বর তার হাত ভেঙে গুঁড়ো করে ফেলতো একেবারে। শুধু পুলিশকে ফোন করে দায়িত্ব শেষ করে দিত না। বেশ একটু গর্বিত কণ্ঠে কথাগুলো বলল দিয়া। দিয়ার এইবার মনে হচ্ছিল অয়ন শুধু সাধারণই না, সে একটা অপদার্থ। ব্যাংকের সাধারণ শ্রমিক হিসেবে অয়নকে মেনে নিলেও নিজের স্ত্রীর পক্ষে কোনো স্ট্যান্ড নিতে পারে না, এমন কাউকে সে কিছুতেই মেনে নিতে পারছিল না। অয়ন এখনও কোনো কথা না বলে শুধু নিঃশব্দে হাসছিল। ওর এই চুপ করে থাকার কারণে কম অপমানিত হতে হচ্ছিল না ওকে, কিন্তু তারপরেও ও মুখ বন্ধই রাখল। আচ্ছা, এখন এসব কথা থাক। শ্রীমন্তী, পরশু আমাদের ক্লাস রিইউনিয়ন। তুই কালিম্পং আসছিস তো? ভুলে যাস না যেন। গতবারও তুই আসিসনি, আর তার আগের বারও না। আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে তোর বরের আলাপ করাবি না বুঝি? এটা সত্যি কথা যে শ্রীমন্তী ওর বিয়ের পর থেকে একবারের জন্যেও রিইউনিয়নে যায়নি। দিয়া মনে মনে ভাবল, হয়তো শ্রীমন্তী নিজেই চায়নি যে ওর হাজব্যান্ডের সাথে ওর বন্ধুদের আলাপ হোক। তবে এবার যেহেতু শ্রীমন্তীর সঙ্গে ওর দেখা হয়েই গেল, দিয়া ওকে রিইউনিয়নের কথাটা মনে করিয়ে দিল। হ্যাঁ, যাব আমরা। আর অফকোর্স অয়নের দেখা করাবো সবার সাথে। শ্রীমন্তী বেশ জানত যে অয়নের সাথে মিট করতে কেউই ইন্টারেস্টেড নয়, ওরা শুধুই ওকে নিয়ে খিল্লি করতেই চায়। ওকে ফাইন দেন, তাহলে শিগগিরই আমাদের আবার দেখা হচ্ছে, রাইট? আপাতত তুই রেস্ট নে, বাই। এই বলে দিয়া ওখান থেকে চলে গেল। আসলে দিয়া ভীষণ এক্সাইটেড ছিল এটা দেখার জন্য যে শ্রীমন্তীর এই মিডল ক্লাস হাজব্যান্ডের ব্যাপারে সবাই যখন জানতে পারবে তখন তাদের রিয়াকশন কি হবে, স্পেশালি শ্রীমন্তীকে যারা লাইক করত তারা কিভাবে নেবে ব্যাপারটা। দিয়া চলে যেতেই শ্রীমন্তী অয়নের দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা, আমি চলে আসার পর তুমি ওই মহিলার সাথে কি করলে? ও জানত অয়ন যেরকম রেগেছিল তাতে শুধু পুলিশ ডেকে থেমে থাকার ছেলে ও নয়। কিছুই না, এই একটু আধটু ভয় দেখিয়েছি আর কি, মানে অল্প শিক্ষা দিলাম। এরপর যাতে ও আর কারোর সাথে এমনটা না করে। তুমি কোনো প্রবলেমে পড়বে না তো? আই এম শিওর ওই মহিলার ব্যাকগ্রাউন্ড খুব পাওয়ারফুল। না না, কিছুই হবে না বেবি, এখন তুমি রেস্ট নাও, ওকে? শ্রীমন্তী আনমনে উত্তরটা দিলেও ওর মনে মনে একটা ভয় কাজ করছিল। মাঝে মাঝে সে যেন অয়নকে চিনতেই পারে না। অয়ন বেরোতে গেলেই শ্রীমন্তী ওর হাতটা ধরে বলে, অয়ন প্লিজ কিছুক্ষণ আমার কাছে এখানে বসে থাকো না। শিওর। অয়ন শ্রীমন্তীর কোনো কথা রাখবে না এমনটা হতেই পারে না। কি অদ্ভুত ব্যাপার না অয়ন, আমরা তো শুধু শপিং করতে গেলাম আর তার মাঝেই এত কিছু হয়ে গেল। আমি শুধু ভাবছি কোনো মানুষ এত অ্যারোগেন্ট কিভাবে হতে পারে। ইটস ওকে বেবি, কিছু মানুষ এমন হয়, বাট তুমি এসব নিয়ে চিন্তা করো না একদম, আমি আছি তো তোমার পাশে। শ্রীমন্তী অল্প হেসে রেস্ট নেওয়ার জন্য চোখ বুজল। এর পরের দিন ওরা ওখান থেকে গাড়ি নিয়েই কালিম্পং রওনা হয়ে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আর ওদের ক্লাস রিইউনিয়নের দিনটাও এসে গেল। একটা খুব নামকরা কো এডুকেশন স্কুলের স্টুডেন্ট ছিল শ্রীমন্তী। ওখানেই ওর সঙ্গে দিয়া আর শ্রেয়াও পড়ত। স্কুলের গেটের সামনেই কয়েকজন মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। এই দিয়া, তুই তোর হাজব্যান্ডকে নিয়ে এলি না কেন? দিয়ার এক ক্লাসমেট প্রশ্ন করে ওকে। অ্যাকচুয়ালি শ্রীমন্তীর পরেই স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছিল দিয়া। পড়াশোনা শেষ করার পর দিয়া কোনো এক ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে গিয়েছিল। সবাই বলতো দিয়া ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে হ্যাপি লাইফ লিড করছিল। এদিকে হাজব্যান্ড শব্দটা শুনতেই দিয়ার মুখটা অন্ধকার হয়ে গেল। আসলে ওর না গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে কি? তাহলে কেয়ারফুলি তোকে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে কিন্তু। আজকাল ইন্টারনেটের যুগে একটা সামান্য খবরকেও মশলাপাতি মাখিয়ে তিল থেকে তাল করে আপলোড করে দেয়, এতে পরে তোদেরই সমস্যা হতে পারে, ওদের গ্রুপের একটি মেয়ে বলল। দিয়া মাথা নাড়িয়ে হাসল একটু। সত্যি বলতে কি, ওর বন্ধুদের কাছে ওর হাজব্যান্ডকে নিয়ে অনেক মিথ্যে কথা বলে রেখেছে। ওর হাজব্যান্ড মোটেও কোনো ধনী পরিবারের ছেলে ছিল না। নিজেকে কোম্পানির বস বলে জাহির করে দিয়াকে সে বিয়ে করেছিল। আসলে সে ওই কোম্পানির একজন সামান্য কর্মচারী ছিল মাত্র। দিয়া যখন সত্যিটা জানতে পারে তখন সে প্রেগন্যান্ট। তখন ওর এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। জানিস তো, আমাদের ক্লাসের যে ব্যাক বেঞ্চার ছেলেগুলো ছিল সবাই তারা আজ কোথাও না কোথাও ওয়েল সেটেলড। ওদের ক্লাসের একটা মেয়ে বলে উঠল। নিজেদের মধ্যে দেখা হলে এই বিষয়টা নিয়ে আলোচনা করাই ছিল মাস্ট। সবারই জানার কৌতূহল ছিল যে
বর্তমানে তাদের ক্লাসমেটরা কে কি করছে। একই জায়গা থেকে সবাই শুরু করলেও সবার ব্যাকগ্রাউন্ড একরকম ছিল না। যাই হোক, তোর ওই ছেলেটার কথা মনে আছে যে তোকে ফলো করত, আর তুই ওর সাথে কথা বলতে চাইতিস না? কেউ একজন দিয়াকে জিজ্ঞেস করল। হ্যাঁ, মনে নেই আবার? ফুল আর চকলেট দিয়ে আমাকে প্রপোজ করেছিল ছেলেটা। দিয়া হেসে বলল, হ্যাঁ, শুনেছি সে এখন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সেই মেয়েটি আবার বলল, ভালো। দিয়া ছোট্ট করে বলল, তবে সে মনে মনে ভাবছিল অন্য কথা। আজ যদি ও সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিত তাহলে কত ভালো হতো। সে আজ একেবারে রানীর মতো থাকতে পারত। এবার কথায় কথায় অর্জুন বসুর নাম উঠে এলো। অর্জুন বসু ছিল এই মুহূর্তে ওদের ব্যাচের সব থেকে সাকসেসফুল ছেলে। অর্জুন বসুর বরাবরই দারুণ নাম ডাক। ছেলেরা যেমন শ্রীমন্তীর জন্য পাগল, মেয়েরাও তেমনই অর্জুন বসুর জন্য পাগল ছিল। দিয়াও অর্জুনকে খুব পছন্দ করত, অথচ অর্জুন ভালোবাসত শ্রীমন্তীকে। অর্জুন এখন কোন কোম্পানিতে কাজ করে? দিয়া জিজ্ঞেস করল। আরে, ও কোনো কোম্পানিতে কাজ করে না। ও তো নিজেই একটা কোম্পানির মালিক। নিজস্ব গার্মেন্টের বিজনেস রয়েছে ওর। প্রচুর স্টাফ সেখানে কাজকর্ম করে। ওদের এক বন্ধু বলল। সত্যি? বাকি মেয়েরাও বেশ অবাক হল। হ্যাঁ, আর শুধু তাই নয়, ও তো এখন বাইরে এক্সপোর্টও করছে। ওর ইনকাম এখন আকাশ ছোঁয়া। কথাটা শুনে দিয়া তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, এবার কি ও আসছে এখানে? সব মেয়েরাই এটা জানার জন্য উতলা ছিল যে এবার অর্জুন আসবে কি আসবে না। এদিকে দিয়া ভাবছিল এইবার যদি অর্জুন আসে তাহলে ও আরও একবার ওর সঙ্গে বন্ধুত্ব করবে। আসছে আসছে, শুধু আসছেই না, অর্জুন আমাদের পার্টি করার জন্য দ্য কালিম্পং এস্টেট বুকও করে রেখেছে। দ্য কালিম্পং এস্টেট শুনেই সবাই শকড হয়ে যায়। এটা ছিল টাউনের সবচেয়ে অভিজাত আর দামি রেস্টুরেন্ট। দিয়ার চোখ বড় বড় হয়ে গেল। অত দামি রেস্টুরেন্টে বন্ধুদের পার্টি দিচ্ছে অর্জুন। একজন বলল, তা ওই ন্যাকা শ্রীমন্তীও কি আসবে নাকি এবার? শ্রীমন্তীর সৌন্দর্যের জন্য সব ছেলেরা ওকে পছন্দ করত, আর তাই বেশিরভাগ মেয়েই ওকে অপছন্দ করত। শ্রীমন্তীর নামটা শুনেই দিয়ার মুখ বেজার হয়ে গেল। ও ভাবছিল কিভাবে শ্রীমন্তীকে ছোট করা যায়, বিশেষত অর্জুনের সামনে ওকে কিভাবে অপদস্থ করা যায়, যাতে অর্জুন আবার না ইমপ্রেসড হয়ে যায় শ্রীমন্তীকে দেখে। তাই যেভাবেই হোক ও শ্রীমন্তীর সম্পর্কে নেগেটিভ কথাবার্তা ছড়ানোর প্ল্যান করতে লাগল। দিয়া শ্রীমন্তীর ব্যাপারে কি বলবে, আর শ্রীমন্তী যখন এই বিষয়ে জানতে পারবে তখন সেই বা কিভাবে রিয়্যাক্ট করবে, জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।